এতদিন আপনারা চিনি আর কেশরের ফিরনি খেয়ে এসেছেন। আজ আমি নিয়ে এসেছি নতুন গুড়ের ফিরনি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। এর জন্য লাগবে গোবিন্দভোগ চাল, জলে ভিজিয়ে রেখেছি, ঘি, এলাচ, ক্ষীর, নতুন গুড়, কাজু, কিশমিশ আর দুধ। প্রথমে কড়াই একটু ঘি দিয়ে দিলাম। এরপর দুধটা ঢেলে দিচ্ছি। যেহেতু দুধটা ঘন হবে, তার জন্য একটু ঘি দিয়ে করলে এটা ভালো হয়, কড়াই লেগে যায় না। এবার গোবিন্দভোগ চাল থেকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এটা আমি মিক্সি করে নেব। এটাকে হাফ ডাস্ট করতে হবে, পুরো গুঁড়ো করলে হবে না। দেখুন, এরকম ভাবে হাফ ডাস্ট করে নিতে হবে। এবার একটা পাত্রে ঢেলে দিচ্ছি। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। দুধটা অনবরত নাড়তে হবে, এর মধ্যে যেন কোনোভাবে শর্ট না পড়ে যায়। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। এবার এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। এর মধ্যে আমার 1 কিলো দুধ আছে এবং 100 গ্রাম চালের গুঁড়ো আছে। 150 গ্রাম আমি গুড় দিলাম। এখানে খেজুরের গুড় আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা। এভাবে অনবরত নাড়তে হবে। এবার আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীরটাও আমি এইভাবে নেড়ে নেড়ে করেছি। কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। এরপর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 244-1139? বেলা বস তুমি পারছো কি শুনতে? যখন এরকম একটা ঘন হয়ে আসবে, তখন এই ফিরনিটা কমপ্লিট। এটা ঠান্ডা হলে তবে আমি একটা পাত্রে তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এটাই বিশেষত্ব। এটা উল্টো করলে এটা পড়বে না। এবার কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা ট্রাই করে দেখবেন।